আলাইকুম বন্ধুরা, মিনি রান্নার রেসিপিতে তোমাদের আবারও স্বাগত। আজকে রান্না করব ডাল দিয়ে চাল দিয়ে ডালে চালের বড়া। আর এখানে আমি ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পানিতে, আর এখন সেটাকে সুন্দর করে আরও পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। আর ডালে চালের বড়াটা আমার খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমাদের খেতে কেমন লাগে সেটা জানি না, আমি এটা খুব পছন্দ করি। তোমরা কে কে আসো খেতে পছন্দ করো চালের ডালের বড়া অনেক বেশি, তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার ডালটা ধোয়া শেষ, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি চালের গুঁড়াটা রেখেছি, এটা আমি পরে মিক্স করে নেব। এবার আমি ডালগুলো পাটায় পিষে নেব, একদম মিহি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর ব্লেন্ডারের থেকে পাটায় বাটলে কিন্তু সব কিছু একটু বেশি স্বাদ লাগে। সাথে কাঁচামরিচ, আদা, রসুন আমি বেটে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর এখানে আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছি, তার সাথে আর একটু হলুদের গুঁড়া। এখানে যে আমি চালের গুঁড়াটা রেখেছিলাম সেটাও আমি কয়েক চামচ এর সাথে দিয়ে দিলাম, একটু শক্ত হওয়ার জন্য এবং ভালো লাগবে, একটু মচমচে হবে আমার বড়াটা। এখন আমি সবগুলো একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা যত ভালো হবে বড়াটা খেতেও তত ভালো লাগবে। মেশানোটা শেষ হয়ে যাওয়ার পর আমি হাতে নিয়ে অল্প অল্প করে ছোটো ছোটো শেপে আমি দেখতে পাচ্ছ বাটিতে রেখে দিয়েছি। এবার আমি চুলায় পাতিলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সামান্য তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা দেওয়ার পর আমি একটু সময় নেব, তেলটা গরম হওয়ার পর আমাকে বড়াটা দিতে হবে, তাহলে আমার নিচে লেগে ধরবে না বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে আমার, এখন আমি এখানে একটা দিয়ে দিলাম। এখন দেখলাম যে তেলটা আরেকটু গরম করতে হবে, তখন আমি তেলটা আরেকটু গরম করে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি দ্বিতীয় বড়াটা দিয়ে দিলাম। তারপর আমি আবার দুটা তিনটা এভাবে করে করে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। তারপর একটু সময় নিলাম ভাজা হওয়ার জন্য, যাতে মশমশে হয় সেজন্য একটু সময় নিয়ে আমি ভাজতে বড়ার এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে। অপর পাশ আবার ভাজার জন্য চামচের সাহায্যে সবগুলোকে উল্টিয়ে যে পাশটা ভাজা হয়েছে সে পাশটার পরে নিয়ে আমি এবারে উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর করে, যাতে আমার দুইটা পাশই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবং যত বেশি ভাজা হবে এখানে, যতবার আমি সুন্দর করে উল্টাবো আমার বড়াটা খেতেও তত বেশি ভালো লাগবে বন্ধুরা। দেখতে পাচ্ছ যে এটার উপরটা একটু লালচে লালচে হয়ে গেছে, আমি অনেক সময় নিয়ে এটা ভাজতেছি যাতে একটু মচমচে হয়, খেতে ভালো লাগে। ভাজিটা কমপ্লিট, আমি উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ভাজা হয়েছে। ভাত রান্না করার জন্য কিছু চাল নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা হাঁড়িতে পানি দিয়ে কিছু সময় নিয়ে পানিটা গরম করে নেব। আর চালগুলো কিছুক্ষণ সময় আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর পানিটা গরম হয়ে যাওয়ার পর চালটা ঢেলে দেবো। চালগুলো সুন্দরভাবে সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সুন্দরভাবে ভাতটা হয়। আমি একটু পরপর বারবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা আসলে। তো কয়েকবার দেখার পর একটু সময় নিয়ে অপেক্ষা করার পর ভাতটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। আমি একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, ভাতটা প্রায় হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব, তাহলে ভাতটা রেডি।